ওয়েলকাম আমার এনটি লাইফস্টাইলস চ্যানেলে। তোমরা সকলে কেমন আছো? তো আমি নূপুর। তো আমার সাথে আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো তোমরা কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি সকলেই সুস্থ আছো। আর বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়িতে পিঠে পায়েস হবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, কিছু রেসিপি দেখাবো আর প্লাস ব্লগটা কন্টিনিউ করো, কী রান্না হয়েছে দুপুরে সেটাও তোমাদেরকে দেখাবো। অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। তো এইদিকে দেখো, আমি তো নতুন ঘরে বারান্দা থেকে ভিডিও বানাচ্ছি। তো তোমরা যদি আমার পুরো হোম ট্যুর নতুন ঘর সমেত দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, কি কি রান্নাবাড়ি হয়েছে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে হাঁড়িতে ভাত হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। তারপরে এখানে আলু ভাজা, তারপরে এখানে মোচা ঘন্ট, দেখতে পাচ্ছ মোচা ঘন্ট। আর এটা হলো সবজি দিয়ে বাটা মাছের তরকারি, আর এইটা হলো শুধু আলু দিয়ে পাবদা মাছের তরকারি। তো আজকে আমাদের এটাই রান্না হয়েছে। তো তোমাদের কার কি বাড়িতে রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হাই ফ্রেন্ডস, দেখো শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়ে নিয়েছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন শর্ট ভিডিও করব। তো অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম, তারপরে তোমাদেরকে পিঠে বানানো দেখাবো। ফ্রেন্ডস, তোমাদেরকে পিঠার ভিডিও দিব বলেছি, তো শর্ট ভিডিও করতে করতে দিদার এখানে অনেকটা পিঠে ভাজা হয়ে গেছে। তো দেখো কী কীতে ভাজছে, তো অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ যদি বলি তাহলে তোমরাও যদি কখনো রেসিপি করে খেতে যাও, অবশ্যই তো তোমরা জানোই, তবু আর কি করে খেতে পারবে। তো চলো, এই যে দিদার কী কী পিঠে ভাজছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চটপট। দেখলা বন্ধ হয়ে গেলে তুমি ইয়ে করতে। তো ফ্রেন্ডস দেখো, আমার দিদা এখানে পাটিসাপটা ভাজছে। তো পাটিসাপটার এখানে ব্যাটারটা কী দিয়ে গুলিয়ে নিয়েছে বলো তো, তোমাদেরকে বলে দিচ্ছি। সুজি আর চিনি, হ্যাঁ, আগে থেকে ভিজিয়ে রেখেছিল। কতক্ষণ যে ভিজিয়ে রেখেছে, আমি তো অত রান্নাবাড়ি করতে পারি না, তো ওই জন্য জানি না। তো ওইটা আর কি ভিজিয়ে রাখার পরে কতটা টাইম, ওই জন্য অ্যাকুরেট তোমাদেরকে বলতে পারছি না। যদি বেশিক্ষণ ভেজানো যায় তো খুবই ভালো, 2 ঘন্টা মতো, তাও 2-3 ঘন্টা। তো তারপর ওটাকে ময়দা আর হচ্ছে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছে। আর এখানে ক্ষীর কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, সেটাকে কেনা ক্ষীরগুলো কেমন দানা দানা হয় না, তার জন্য এখানে ওই ক্ষীরগুলোকে তোমার হচ্ছে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছে, দুধ দিয়ে আরও গুড় দিয়েছে, মানে চিনি দিয়ে দিলেও হবে, গুড় দিয়ে দিলেও হবে, খেজুরের গুড় দিয়ে দিয়েছে। তো দেখো এখানে পিঠেটা কত সুন্দর হচ্ছে। তো আজকে কে পিঠে ভাজছে বলো তো? এই যে আমার দিদা, এটা হলো আমার দিদা পিঠে ভাজছে, এটা হয় আমার দিদা। তো তোমরা দেখে নাও, নতুন মানুষ তো এটা আমার দিদা। তো দেখো এখানে পিঠে ভাজছে, তো দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, আর একটা একটা করে কতগুলো পিঠে আগে থেকেই হয়ে গেছে। তো ওই যে তেল আগে তাওয়াতে মাখিয়ে নিচ্ছে, বেগুন থাকলে ভালো হয়, যেহেতু বেগুন নেই তাই জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছে, তেলটাকে মাখিয়ে নিয়ে যাতে দেওয়া যায়। তো দেখো এখানে গোলা দিয়ে দিচ্ছে গোল করে। আমি অ্যাটলিস্ট কোনো দিন ভাজিনি, তো যদি কোনো দিন ভাজবো, ট্রাই তো করতেই হবে, কারণ আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে পিঠেটা। তো দেখতে পাচ্ছ কীভাবে ভাজছে, একদম আস্তে হিট দিয়ে কিন্তু ভাজতে হবে। উনানে হোক আর গ্যাসেই হোক, জোরে জাল দিলে পাটিসাপটা হয় না। সেটা পাটিসাপটা সবার বাড়িতেই হয়, হয়তো আমার মতো যারা পারো না বা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের পক্ষে যদি রেসিপিটা দেখো অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো দিদার পাটিসাপটা বানানো হোক, একে একে সব পাটিসাপটা বানানো হলে তোমাদেরকে পুরো কতগুলো হলো দেখিয়ে দেবো। আর তারপরে আমি ভাজবো পায়েস, সে পায়েসটাও তোমাদেরকে দেখাবো।
তো ফাইনালি এখানে দিদার পাটিসাপটা ভাজা হয়ে গেছে। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম পায়েসের রেসিপি তোমাদেরকে দেখাবো, তো কিছু কারণবশত রেসিপিটা দেখাতে পারেনি। তো দেখো একদম পায়েসটা করেছি, দেখতে কেমন হয়েছে। খুব মানে এইভাবে আমি পায়েস মানে আর কি রান্না করি, বেশি ঘন করি না। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে